স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিজেদের হাতে তৈরি সামগ্রী দিয়ে শুরু হলো প্রাক পুজো প্রদর্শনী ও বিপণন স্বয়ংসিদ্ধা। মহেশতলা পৌরসভার সহযোগিতায় এই ধরনের প্রদর্শনী এই প্রথম। শুক্রবার মোল্লার গেট এর বিধান ভবনে আয়োজিত এই মেলার শুভ সূচনা করেন মহেশতলার পৌরসভার পৌরপ্রধান দুলাল চন্দ্র দাস, ছিলেন পৌরমাতা মণিদীপা কর, পুরমাতা শুভ্রা চক্রবর্তী, ৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা সিআইসি সদস্য তাপস হালদার, অনিন্দিতা রায়চৌধুরী সহ অন্যান্যরা। এই প্রদর্শনীতে মিলবে মহিলাদের তৈরি বিভিন্ন হাতের জিনিস, ব্যাগ, জামা কাপড়, ঘি, আচার, মহিলাদের রূপচর্চা ও সাজার জিনিস, ঘর সাজাবার জিনিসপত্র সহ আরো অনেক কিছু। প্রতিদিন এই প্রদর্শনী চলবে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীতে মোট 15টি স্টল জায়গা পেয়েছে। এদিন পুরসভার পুরপ্রধান জানান, মহিলাদের এই প্রদর্শনী নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আগামী দিনে মহিলাদের স্থায়ী জায়গায় প্রদর্শনী হলে মহিলারা আরো স্বাবলম্বী হতে পারবে। বিভিন্ন জায়গা থেকে মাল এনে বা নিজেরা হাতে তৈরি করেছে সেগুলোকে ডিসপ্লে করছে। যদি কোনো মানুষ মনে করে যে এটা গেলে নেবে, তারা নিতে পারে। এবং স্বরোজগার যোজনার যে মেয়েরা আছে তারা এগুলোকে করছে, ডিসপ্লে করে দোকান করে করছে। আমরা চেষ্টা করছি ভবিষ্যতে যাতে করে একটা পার্মানেন্টলি স্টল করা যায়। থেকে মানে কি বলবো, পজিটিভ উদ্যোগ আর কিছু হতেই পারে না। আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং উনি একজন মহিলা, উনি সর্বসময় চান যে মহিলারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তাদের যেন কারো মুখাপেক্ষী হয়ে বাঁচতে না হয়। এবং এই জিনিসটাকে মাথায় রেখে উনি সর্বসময় সব রকম ভাবেই চেষ্টা করেন। এই মেলাও এরকমই একটা অংশ, তারই একটা অংশ। আর সত্যি কথা, পুজোর আগে বলে যে কোনো মহিলারা তাদের নিজের হাতের কাজ এইভাবে এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারছে, মানুষকে মনোগ্রাহী করে, মানে জিনিসগুলো এত মনোগ্রাহী, প্রত্যেকে ভীষণভাবে আকর্ষিত হচ্ছে। তো একদিকে যেমন এটা ক্রিয়েশন দেখাচ্ছে, একদিকে যেমন সৃষ্টিটা সুন্দরভাবে হচ্ছে, তেমনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। সুতরাং এটা তো সর্বদিক থেকেই পজিটিভ একটা বার্তা বয়ে আনে। আর পুজোর আগে এত সুন্দর সুন্দর গয়না, শাড়ি, এখানে তো মেয়েদের আরো ভালো লাগার বিষয়। তবে আজকের এখানে শুরু হলো, জায়গাটা একটু মনে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, এতগুলো স্টল, আর একটু বড় জায়গা হলে আরো ভালো হতো। তো আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেছেন একটু আগেই যে একটা স্থায়ী মঞ্চ করার চেষ্টা উনি করবেন। তো আমরাও সেই দিকেই তাকিয়ে আছি। আগামী দিনে এটা আরো অনেক উজ্জ্বল দিক দেখাবে আমাদের। বলি যে যিনি এই উদ্যোগটা, তাকে অনেক সাধুবাদ দেব। আর আমাদের যেটা এক্ষুনি 6 নম্বরের কাউন্সিলর বললেন যে আমাদের যিনি মমতা ব্যানার্জি, তিনি মহিলাদের জন্য স্বাবলম্বী হওয়ার জন্য অনেক কিছুই করেছেন। তার মধ্যে এসএসজি গ্রুপ রয়েছে, লোন নিয়ে মহিলারা ঘরে বসে হাতে তৈরি করে জিনিস, সেগুলোর জন্য কোনো প্ল্যাটফর্ম ছিল না এতদিন। এই প্রদর্শনীর মাধ্যমে সেই প্ল্যাটফর্ম ওরা পাচ্ছে। এবং যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে যদি কোনো স্থায়ী বা জায়গা হয় যেখানে এই সমস্ত প্রদর্শন দেখানো যায়, তাতে কি হবে, দুটো উপকার হবে। একটা হচ্ছে এরা যে হাতে তৈরি জিনিসপত্র করছেন সেগুলোর যেরকম একটা সেল পাবে, অন্যদিকে অন্য সমস্ত মহিলা যারা মানে ইচ্ছুক রয়েছে অথচ মানে করতে পারছেন না, তাদেরও অনেকটা উৎসাহ দেবে আমার মনে হয়। আমার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনিও বলেছেন, আমার সিআইসি আমাদের শুভ্রা চক্রবর্তী উনিও বলেছেন, তো আমাদের চেয়ারম্যানও বলে গেছেন। আজকে আপনারা দেখছেন যে মহিলাদের স্বনির্ভর করার জন্য সারা পশ্চিমবঙ্গে যে স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, সেটা আমাদের মহেশতলার একটা উদাহরণ। আজকে আমরা এখানে উদ্বোধন হলো, 2 দিনের জন্য যদিও হবে। তো আমাদের চেয়ারম্যান বলে গেছেন যে এদের জন্য স্থায়ী প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। তা আপনারা জানেন যে এই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আজকে মেয়েরা কিন্তু স্বনির্ভর হচ্ছে। কারণ যে বিভিন্ন জায়গা থেকে মানুষ সুদ নেয়, কিন্তু এই স্বনির্ভর গোষ্ঠীর থেকে সুদ মানে লোন নিলে সব থেকে কম সুদ, 100 টাকায় 1 টাকা সুদ। এটা 1 টাকার এমন কোনো ব্যাপারই নাই। তাই অবশ্যই
তাই আজকে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা যেভাবে সুন্দরভাবে আজকে এখানে প্রদর্শন করছে, তো আগামী দিনে নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও মহিলা, উনিও মহিলাদের উৎসাহ দেওয়ার জন্য আরো নিশ্চয়ই বিভিন্ন প্রকল্প নেবে এই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে। এবং এটা আমরা খুব শর্ট টাইমের মধ্যে করতে পেরেছি বলে আমরা এই 3 দিনের জন্য করতে পেরেছি, শুক্র শনি রবি এই 3 দিন চলবে। আজকে আমাদের উদ্বোধন হলো, উদ্বোধন করলেন আমাদের মাননীয় পৌরপ্রধান আর মহেশতলা পৌরসভার চেয়ারম্যান মহাশয়। আর বিভিন্ন সেলফ হেল্প গ্রুপকে উৎসাহ দেওয়ার জন্য এটা প্রাক পুজো, অর্থাৎ পুজোর আগে যাতে ওদের কিছু বিক্রি হয় সেটা, এবং উনি প্রতিশ্রুতি দিলেন আরো ওনাদের স্টল দেবেন বা পুজোর সময় যদি ওরা কিছু বিক্রি করতে পারে সেই উদ্যোগও মহেশতলা পৌরসভা। প্রাক পুজো হিসেবে ওরা মোটামুটি সবাই যা আশা করছি ওদের বিক্রি ভালোই হবে। আবার এটা 3 দিনের স্টল হচ্ছে, আবার আমরা চেষ্টা করছি পুজোর সময় প্যান্ডেলের আশেপাশে যদি ওদের আবার কিছু স্টল দেওয়া যায়। মানে মোটামুটি আজকে 15টার মতো স্টল বসেছে, মানে সব ধরনের কিছু কিছু, মানে যে সমস্ত প্রোডাক্ট, ঘি, তারপর ধরুন ছোটখাটো যে সমস্ত ফুড প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলো নিয়ে বসেছে। এছাড়া পুজোর সময় মানুষের যে চাহিদা, যে শাড়ি, জামা কাপড়, বাচ্চাদের জিনিসপত্র কেনা, গয়নাগাটি, কি সুন্দর, মেয়েরা হ্যান্ডমেড সমস্ত গয়না এনেছে, হ্যান্ডমেড জুয়েলারি বিভিন্ন ধরনের আছে, এবং এখানে বললে ওরা নিজেরা বানিয়ে বিক্রি করছে, বানিয়েও ক্রেতাদের দিয়ে দিচ্ছে ক্রেতাদের মনের মতো। এখানে স্বনির্ভর গোষ্ঠী মোটামুটি 40 জন মহিলা আজকের এই অংশগ্রহণে পার্টিসিপেট করেছে। এটা খুবই ভালো উদ্যোগ, কারণ আমাদের প্রায় 850-র উপরে স্বনির্ভর গোষ্ঠী আছে, তার মধ্যে বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীর নিজস্ব প্রোডাক্ট আছে, তারা নানা রকম হাতের কাজ করে, গয়না বানায়, এরকম অনেক কিছু ভালো ভালো কাজ করে, বড়ি বানানো থেকে আরম্ভ করে অনেক কিছু কাজ করে। একটা যদি পার্মানেন্ট স্টল পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, মেয়েরা সেখানে নানা রকম জিনিস ডিসপ্লে করতে পারবে, নিজেদের বানানো জিনিস, একটা প্রচারের জায়গা আসবে, তাদের জিনিসপত্রগুলো ঠিক মতো মার্কেটিং করা সম্ভব হবে। এটা খুবই ভালো একটা উদ্যোগ, এবং আমরা ওই উদ্যোগটারই একটি ছোট রূপ হিসেবে একটি পুজো বা একটা এক্সিবিশন করার চেষ্টা করছি, যাতে কিছু মানুষ অন্তত উপকৃত হয়। পৌরসভা ভিত্তিক প্রথম হচ্ছে, এর আগে আমরা জেলা ভিত্তিক করেছি, রবীন্দ্রনগরে আমরা 2 বছর আগে করেছিলাম, যেখানে জেলার সবকটা মিউনিসিপ্যালিটি নিয়েই আমরা করেছিলাম মেলা। স্বয়ংসিদ্ধা। আমি তো প্রচুর আশাবাদী, আমি খাবারের স্টল দিয়েছি, কারণ কেনাকাটা এখানে জামা কাপড় আছে, জুয়েলারি আছে, তারপরে আপনার ঠাকুরের পোশাক আছে, সব আছে, হ্যাঁ নিমকি আছে, কটকটি আছে, ঝুড়ি ভাজা আছে, তারপরে ক্লান্ত হয়ে গেলে ওআরএস এর জল আছে, সব মিলিয়ে এখানে প্রচুর আশাবাদী, এবং এটা হবে আমরা বুঝতেই পারছি। কারণ আগে যেই পজিশন ছিল তার থেকে অনেকটাই, আমি নিজেকে দিয়েই বলি, অনেকটাই উন্নত হয়েছে এবং উন্নত হবে এটুকু বিশ্বাস আছে। ভালোই, আমাদের তো উদ্বোধন হওয়ার আগেই লোক চলে এসেছিল, বরং আমরা বলেছি যে এখনো শুরু হয়নি, অপেক্ষা করুন। তাহলে প্রথমেই যদি এত পজিটিভ হয় তাহলে তো 3 দিন আছে, 3টে থেকে শুরু হবে, রাত্রি 8টা অবধি।